ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2024 লাইফ সায়েন্স সাজেশন। তার আগে বলি, জীবনবিজ্ঞানে ভালো নাম্বার পেতে গেলে তোমাকে বিভাগ ক-এর যে 15টা এমসিকিউ থাকে সেখানে 15তে 15 পেতে হবে, এবং বিভাগ খ সেখানে 21টা কোয়েশ্চেন থাকে, 21 নম্বর। মোট হচ্ছে 36, আর বিভাগ ক-এ 12টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে, 12 দুগুণে 24। আর বিভাগ ঘ থেকে 6টা কোয়েশ্চেন করতে হয়, 5 নম্বরের 90। এবার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমি ভৌত বিজ্ঞানের সাজেশন দিয়েছি, সেটাও দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট আছে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথেরও কিছু স্কুলে উত্তর করেছি 1 থেকে 3 এবং সাজেশন দিয়েছি, দেখে নেবে। তাহলে বিভাগ ক-এর 15 নম্বর পেতে গেলে প্রথমে এমসিকিউ থাকবে 15টা। যেমন মনেরা গোষ্ঠীভুক্ত একটি জীব, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা দেখবে। উত্তর হবে এসিরিয়া কোলাই। আবার অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীর সংবল কলাযুক্ত হয়, এটি উত্তর হবে ফান, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর নিচের কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে কোম্বোপ্লেট, এই কোয়েশ্চেনটাও দেখবে। গঠনধর্মী একটি প্রোটিন, উত্তর হচ্ছে কোলাজেন। উদ্ভিদ কলার কোষপ্রাচীরে অসমভাবে পুরু ও এই কলা বর্ধনশীল অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, কলাটি কী হবে? উত্তর হচ্ছে কোলেনকাইমা। যোগকলায় অনুপস্থিত এমন একটি গঠনগত উপাদান ভিত্তিপদ্মা। পাতার হিল বিকারকের নাম কি? এটি উত্তর হবে এনএডিপি। অবাধ শ্বসন কোথায় ঘটে? এটা হচ্ছে পেশিকোষ। তারপর হচ্ছে তোমার এবি রক্ত গ্রুপে এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি অনুপস্থিত বা অ্যান্টিবডি, এটি উত্তর হবে 2টি ভারী ও 2টি হালকা পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। বিসিজি জীবিত দুর্বল ব্যাকটেরিয়া, এটা দেখবে। লগ জ ও প্যারালাইসিস উপসর্গ দেখা যায় টিটেনাসের জন্য, এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। সবুজ উদ্ভিদ ফড়িং, ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ব্যাঙ, ব্যাঙকে সাপ, এই ধরনের খাদ্য শৃঙ্খল পরীক্ষাকেও আসে, দেখে রাখবে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী এবং অচক্রাকার। প্রদত্ত কোনটি বনের কাজ নয়? বাস্তুতন্ত্রের ভারসাম্য হ্রাস। এই অবজেক্টিভগুলো ভালো করে দেখবে। এর সাথে সাথে এই যে পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কত? 8.7 মিলিয়ন। উপযুক্ত বাসস্থান সন্ধানে জীবদের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে গমন, খুব ইম্পর্টেন্ট। সমুদ্র শসা প্রাণীটি যে পর্বের অন্তর্গত সেটা হচ্ছে একাইনোডার্মাটা। কোন উপাদানটি গোলগি বডিতে থাকে না? টিবিউল। তবে এটা খুব আসে পরীক্ষায়। সরল শর্করার উদাহরণ, এটা দেখবে। তবে ফ্রুক্টোজ ডিম্বাশয় থেকে নির্গত হরমোন প্রোজেস্টেরন, আর শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন। অতিরিক্ত শ্বাসযন্ত্র হিসেবে শ্বাসনল দেখা যায় শিঙি মাছ। অনুচক্রিকার আয়ুষ্কাল 7 থেকে 10 দিন। বিলিরুবিন নামক রেচন পদার্থ উৎপন্ন হয় যকৃৎ থেকে। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার সৃষ্টিকারী বস্তু হচ্ছে অ্যান্টিবডি। সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত টিকা হচ্ছে বিসিজি। ডিপথেরিয়া রোগের কারণ করিনি ব্যাকটেরিয়াম। আর কমিউনিটি স্তরে যে আন্তঃক্রিয়ার ফলে উভয় প্রজাতি উপকৃত হয় সেটা হচ্ছে মিথজীবিতা। ইকোলজি শব্দ কে প্রথম প্রবর্তন করেন? বিজ্ঞানী আর্নস্ট হ্যাকেল। যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদের বলে হিলিওফাইট, এগুলো ভালো করে দেখবে। বিভাগ খ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। এখান থেকে 26টার মধ্যে 21টা প্রশ্ন উত্তর করতে হবে। জল সংবহন তন্ত্র কোন পর্বে দেখা যায়? একাইনোডার্মাটা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শীত রক্তকণিকা দ্বারা জীবাণুর আগ্রাসন পদ্ধতি কী হবে? ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। খরগোশ কোন পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে? কপ্রোফ্যাগি। ধৌতকরণের প্রধান উপাদান সাবান ও জীবাণুনাশক, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি কী বলা হয়? বাস্তুতন্ত্র। আর খাদ্যজালের গঠনগত একক হলো কতগুলি? খাদ্য শৃঙ্খল। এছাড়া একটা টাইপ কোয়েশ্চেন হবে ঠিক না ভুল বা ট্রু ফলস। বহিকঙ্কাল হিমশিল ও সন্ধিল পদ মূলস্ক পর্বের বৈশিষ্ট্য, এটা মিথ্যা। তাহলে এগুলো দেখে নেবে, আমি বলছি না, এই কোয়েশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট।
জীবনবিজ্ঞান একটা ম্যাচিং থাকবে। শ্রেণী ও গণের মধ্যবর্তী ট্যাক্সোনমিক স্তর বর্গ উত্তর হবে আরএনএতে উপস্থিত পিরিমিডিন ক্ষারকসমূহ সাইটোসিন ও ইসিন সক্রিয় পরিবহন এটিপি নির্ভর প্লাসেন্টা অতিক্রম সমক্ষমে অ্যান্টিবডি আইজিজি বিটি ব্যাকটেরিয়া থুরিসাইড নামক পতঙ্গনাশক দূরবর্তী সংবর্ত নালিকা জলে নিষ্ক্রিয় পুনঃশোষণ। এছাড়া বি সদৃশ শব্দটি বেছে লেখো, মানে এইরকম একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। এটা উত্তর হবে মনেরা কোন খনিজ মূলটা হবে মূলের বৃদ্ধি ব্যাহত এটা ক্যালসিয়াম। তেমনি শ্বাসবায়ু যদি আরবিসি পরিবহন করে, মানে আরবিসি বলছে শ্বাসবায়ু পরিবহন, তাহলে ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসুল এটাকে প্রতিরক্ষা। আর ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি? স্ত্রী অ্যানোফিলিস মশা। এই টাইপের কোশ্চেন কিন্তু জীবনবিজ্ঞানে থাকবে। তোমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেনগুলো দেখবে। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত বিষয়টি খুঁজে বার করে লেখো। এটি হবে বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য। পিজিএ কি? আলোক নিরপেক্ষ দশা উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ। আপেল, পেয়ারা, নাশপাতি ফলের শ্বাসে কোন উদ্ভিদ কলা থাকে? স্ক্লেরাইড। আর সকল কর্ডেটদের নার্ভ কর্ডের বিশেষত্ব কি? পৃষ্ঠদেশীয় ফাঁপা হয়। তাহলে বিভাগ ক খ নিয়ে আলোচনা করলাম, এবার গ নিয়ে আলোচনা করব। দেখো বিভাগ গ, যেখানে 12টা কোশ্চেন করতে হবে 17টার মধ্যে। ট্যাক্সোনমিক হায়ারার্কির ধাপগুলি ক্রমানুসারে লেখো। ভেরি ইম্পর্টেন্ট। কোয়াসেরভেট কি? কে এই নামকরণ করেন? এই কোশ্চেনটা দেখে যাবে। তারামাছ যে পর্বের প্রাণী, সেই পর্বে 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। জাইলেম ফ্লোয়েমের পার্থক্য আসবে পরীক্ষায়। ভেরি ইম্পর্টেন্ট। একটি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য। ডিম্বাশয়ে নিঃসৃত 2টি হরমোন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। ভেরি ইম্পর্টেন্ট। কোষপর্দা এবং কোষপ্রাচীরের মধ্যে পার্থক্য দেখে নেবে। প্রোটিন ও ক্যালোরি অভাবজনিত 2টি রোগের নাম। হিল বিক্রিয়া, খুবই আসে পরীক্ষায়। এছাড়া ব্যাপন অবিশ্রমণের 2টি পার্থক্য। তারপরে টিসিএ চক্র কি? উদ্ভিদ রেচন, প্রাণী রেচনের 2টি পার্থক্য। জীবনবিজ্ঞানে কিন্তু 3-4টি পার্থক্য থাকে, ভালো করে দেখবে। 2টি প্রাকৃতিক কীটনাশকের নাম কি? লকজ রোগের প্যাথোজেনের নাম এবং সংক্রমণ পদ্ধতি লেখো, এটাও দেখবে। তবে আইজিজি অ্যান্টিবডি চিহ্নিত চিত্র অঙ্কন। প্রবাসন অভিবাসন বলতে কি বোঝায়? অপ্রচলিত শক্তির উদাহরণ পরীক্ষায় থাকে এটা। প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণ করার 2টি উপায়। দেখো শুধুমাত্র 12টা কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, আর তুমি 12টায় পড়ে গেলে তা তো হতে পারে না। মোটামুটি 24 বা 30টা কোয়েশ্চেন দেখে যাবে। ওই জন্য আমি আরও কিছু কোয়েশ্চেন বলছি, এগুলো দেখে যাবে। কোন পর্বের প্রাণী রেচনাঙ্গ ভোজনাশয়ের অঙ্গ বা ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই কোয়েশ্চেনটা দেখবে। জীববিদ্যার সংজ্ঞা কোন গোষ্ঠীর উদ্ভিদে প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটেছে? এটি ইম্পর্টেন্ট। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও, এটা দেখবে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে কেন? তারপর অগ্নাশয়ে বহিঃকোষ অন্তঃকোষ কোষের একটি করে কাজ। তারপর দেখো শ্বসন দমনের পার্থক্য, খুবই আসে পরীক্ষায়। তো কলসপত্র উদ্ভিদকে পতঙ্গ উদ্ভিদ বলার কারণ কি? পরিপাকে পেরিস্টলসিসের ভূমিকা পড়বে। তবে রক্তদান সংক্রান্ত শর্ত এবং কৃত্রিম রক্ত তঞ্চক্রোধক পদার্থের নাম কি? তারপরে জেরোফাইট উদ্ভিদের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য দেখবে। উদ্ভিদ কলা প্রাণী কলার পার্থক্য। সৌর বিদ্যুৎ ব্যবহারের একটি সুবিধা অসুবিধা এবং ট্যাক্সোনমির বৈশিষ্ট্য। এই কোশ্চেনগুলো দেখে নেবে। তারপর দেখো বিভাগ ঘ, এখান থেকে তোমাকে 6টা কোশ্চেন করতে হবে, 5 নম্বরে 30। ভেরি ইম্পর্টেন্ট। দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন? তার লেখা 2টি গ্রন্থের নাম কি? দ্বিপদ নামকরণের যে কোনো 2টি গুরুত্বপূর্ণ নিয়ম উল্লেখ। এর সাথে অথবা আছে। অস্টিকটিস এবং কন্টিকটিস শ্রেণীর 5টি পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। আর নিম্নলিখিত কোষ
বৈশিষ্ট্যগুলো সাপেক্ষে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের পার্থক্য লিখতে হবে। কোষপ্রাচীর, নিউক্লিয়াস, কোষ সংখ্যাণু, রাইবোজোম, কোষ বিভাজনের সাপেক্ষে। উদ্ভিদ কলার শ্রেণীবিভাগ ছকের সাহায্যে লেখো এবং ক্লোরেনকাইমা এরেনকাইমার কাজ কি, এই কোশ্চেনটা দেখবে। তারপরে পড়বে মানুষের পাকস্থলীতে খাদ্য পরিপাক প্রক্রিয়াটি লেখো এবং মানুষের দন্ত সংকেত কী, লিভার সিরোসিস কী, এই কোশ্চেনটাও দেখবে। আর ছবি এই দুটোর মধ্যে একটা গ্যারান্টি আসবে, তোমাকে ডবল স্টার দিয়ে চিহ্নিত করছি যে মানুষের নেফ্রনের চিত্রের জন্য 3 আর বহির্মুখী ধমনিকা, পরাসংবর্ত নালিকা, গ্লোমেরুলাস, হ্যান্ডলির লোব চিহ্নিতকরণের জন্য 2। এটা অথবা এটা একদম নিশ্চিত পরীক্ষা কমন পাবে। মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করা। ফুসফুসের ধমনী, ত্রিপত্র, কপাটিকা, বামলিন্দ, ঊর্ধ্ব মহাশিরা। আমি সাজেস্ট করব যে এই যে 4টি আছে নাম, বইয়ে যতগুলো নাম আছে সমস্ত দেখে যাবে এবং ছবি এঁকে এই যে ধরো 97 পাতা 7টা, এই ছবিটা ডান দিকে নামকরণ করবে যে 4টি হোক, কিন্তু সমস্তগুলোর নামগুলো তোমরা দেখে যাবে। একদম 100% কমন। মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন, শুধু ছবিটা সুন্দর করে আঁকবে। 3 এ 3 আর 2 হচ্ছে নামকরণ। পরের কোশ্চেন, সহজাত অর্জিত অনক্ষমতা বলতে কী বোঝো? অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি কোনটি? মানব কল্যাণে জীবাণু 3টি ভূমিকা আলোচনা করো। ম্যালেরিয়া রোগের 2টি উপসর্গ লেখো। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। বৃষ্টির জল সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি লেখো। সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা অসুবিধা লিখতে হবে। তারপর পপুলেশন বলতে কী বোঝো? এই কোশ্চেনটা অনেক পেজে থাকে। জন্ম আর মৃত্যু হারের মধ্যে 2টি পার্থক্য। জনবিস্ফোরণের ফলে সৃষ্ট খাদ্য সংকট দূরীকরণের সম্ভাব্য 2টি উপায়। এই কোশ্চেনগুলো দেখে নেবে। এই কোশ্চেনটা দেখবে অথবাটা রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলের মতবাদ ব্যাখ্যা। এটা প্রত্যেকটা পেজে আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে হোলোপাইটিক পুষ্টি কাকে বলে বা হলোজৈবিক পুষ্টি কাকে বলে? এছাড়া দেখছিলাম যে জীববিদ্যার যে প্রয়োগগুলো, তার মধ্যে চিকিৎসা বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় জীববিদ্যার প্রয়োগ, ভেরি ইম্পর্টেন্ট। হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাসের সংজ্ঞাসহ 2টি বৈশিষ্ট্য। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। মশবর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট। কোন পর্বের প্রাণী দিয়ে নালিকাতন্ত্র উপস্থিত? সংশ্লিষ্ট পর্বের 2টি বৈশিষ্ট্য। তারপর ডিএনএ আরএনএর পার্থক্য, নাইট্রোজেন বেসের সাপেক্ষে শর্করা, চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন পড়বে। তারপর উপাদান, বৈশিষ্ট্য, কাজের ভিত্তিতে জাইলোফ্লোএমের পার্থক্য। প্রাণীদের কোন কলায় সার্কোলেমা দেখা যায়? এই কলার একটি কাজ, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বিশ্ব খাদ্য সংকটের 3টি কারণ। এই কোশ্চেনটা দেখে যাবে। দেখো পরীক্ষা কিন্তু 6টা কোশ্চেন থাকবে, শুধুমাত্র 6টা পড়ে গেলাম, 6টার পরীক্ষায় আসলে এটা হতে পারে না, সে সাজেশানই হোক। এখন আমি যদি তোমার হাতে কোশ্চেন তুলে দিই তাহলেই সম্ভব। তাহলে সংখ্যক কোশ্চেন পড়ে যেতে হবে। খাদ্য সংকটের ফলে কি কি ঘটতে পারে এটা দেখবে। তারপর সূর্য না থাকলে কী কী অসুবিধা হতো? বাস্তুতন্ত্র থেকে উৎপাদকের বিনাশ হলে কী হবে? এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। অণুজীব সার কী? অণুজীব সার হিসেবে ব্যাকটেরিয়া, ভাইরাস ও সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা লিখতে হবে। তারপর ক্যাপিটাল টি কোষের বৈশিষ্ট্য, বি কোষ, টি কোষের 2টি পার্থক্য, কোলাস্ট্রামে কোন অ্যান্টিবডি পাওয়া যায়। আর নেফ্রনের চিত্র একটু বললাম, এবং হৃৎপিণ্ড, এই 2টো ভালো করে দেখে যাবে। আর সালোক সংশ্লেষে অঙ্গার আত্মীকরণ বলে কেন? বাতাসে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা ও সৌরশক্তি আবদ্ধকরণের সালোক সংশ্লেষের ভূমিকা পড়তে হবে ভালো করে। তারপরে যে কোশ্চেনটা, উদ্ভিদের রেচনের 2টি বৈশিষ্ট্য। উদ্ভিদের রেচন থেকে 3টি কৌশল আলোচনা করো, এটা দেখতে হবে। তো ভিটামিন এ এর উৎস, ভিটামিন ডি এর 3টি শারীরবৃত্তীয় গুরুত্ব। জীবদেহে প্রোটিনের কার্যকারিতা উল্লেখ করো। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের পার্থক্য, এটাও দেখবে। এছাড়া দেখো জীববৈচিত্র্য কাকে বলে? আধুনিক জীববিদ্যার 3টি ব্যবহারিক প্রয়োগ, এটা দেখবে নিশ্চিত পরীক্ষায় আসবে, এটা ডবল স্টার দিয়ে রাখলাম। জীববৈচিত্র্য কাকে বলে এবং আধুনিক জীববিদ্যায় তাদের প্রয়োগ। লাস্ট কোশ্চেন, সকল মেরুদণ্ডী কর্ডেটা, কিন্তু সকল কর্ডেটা মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। কন্ডিকটেস ও
অষ্টিক শ্রেণীর মধ্যে 3টে পার্থক্য। আমি বলবো 7টা যে বই জীবনবিজ্ঞান, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে এই যে জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগঠনের স্তর, এই প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী, তারপরে জৈবনিক প্রক্রিয়া, আর শেষে 2টো চ্যাপ্টার হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ। এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে পড়বে। যদি তুমি 90 বা 85 থেকে 90-এর মধ্যে নাম্বার পেতে চাও তাহলে বইটা খুঁটিয়ে পড়বে, এর কোনো বিকল্প নেই। আর অনুশীলনীগুলো তোমাকে সলভ করতে হবে। তোমার এই জীবন সংগঠনের স্তর শুরু হচ্ছে তার এইখানে। MCQ অনুশীলনীগুলো ভালো করে দেখবে, 21 পাতা। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনীগুলো ভালো করে দেখবে। 1 নম্বর MCQ বা ভেরি শর্ট অ্যান্সার বা ছবি। তো আশা করছি রেজাল্ট ভালো হবে। ভালো করে পড়াশোনা করো, হাতে বেশি সময় নেই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের সাজেশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে, প্র্যাকটিস